নমস্কার, আমি মানসী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আজ ভিডিওটা দিতে একটু লেটই হলো। তোমাদের তো আগেও বলেছি, বৃহস্পতিবার আমাদের এখানে কাঠগুড়িতে হাট বসে, তো সেই হাটে গিয়ে সবজি কিনে এনে রান্না করে খেতে একটু বৃহস্পতিবার দেরি হয়। যাই হোক, দেখো আজকে কী কী রান্না করেছি। আজকে প্রথমেই রান্না করেছিলাম বেগুন ভাজা, সেটা জালি বেগুন ভাজা। কিভাবে কাটছি সেটা দেখে নাও। গোল গোল করে বেগুনগুলোকে কেটে নিয়েছি, দিয়ে প্রথমে সোজাসুজি, তারপরে আড়াআড়ি করে একটু চেরা লাগিয়ে দিয়েছি দু পিঠেই। এইবার নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে, আমি কিন্তু আজকে বেগুনটা সর্ষের তেলে না, সাদা তেলে ভেজেছি। এপিট ওপিট করে একটু নরম করে বেগুনটাকে ভেজে নিয়েছি। এই জালি বেগুন ভাজা কিন্তু আমি এমনি দুবার বানালাম। তো প্রথম দিন জানো আমি চেরাটা একটু বেশি লাগিয়ে দিয়েছিলাম, তাতে বেগুনগুলো একদমই খুলে খুলে গেছিলো। যাই হোক, আজকে বাজার থেকে একটু রাঙা আলুও এনেছি, আমি খেতে খুব ভালোবাসি, তাই জন্য একটু রাঙা আলু গোল গোল করে কেটে ভেজে ফেলেছি। আর এনেছিলাম মেথি শাক। এমনি মেথি শাকটা আমি খুব ভালোবাসি না, তবুও খেলাম একটু। তো বেগুনগুলোকে একদম চৌকো চৌকো করে কেটে বেগুনগুলোকে ভেজে তুলে রেখেছি। শাকে কোনো ফোড়ন দিইনি, শুধু তেলের মধ্যে একটু লঙ্কা দিয়ে মেথি শাকগুলোকে কুচিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে একটু নুন হলুদ, আর শাক মানে তো একটু মিষ্টি দিতেই হবে। আর এই মেথি শাক এইভাবে করার সময় জানো তো, আমার খুব বাথুয়া শাকের কথা খুব মনে পড়ছিল। এখানে পাওয়া যায় না, কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। আর আজকে মেনুতে কী কী ছিল, ভাত করেছিলাম, মেথি শাক ভাজা, ঢ্যাঁড়স আলু সিদ্ধ দিয়েছিলাম, একটু ডাল ছিল, আর বেগুন ভাজা, মিষ্টি আলু ভাজা, আর স্যালাড, ব্যাস।